আমি তাল দিয়ে গুড়ের পিঠে তৈরি করব। তাল দিয়ে গুড়ের পিঠেটা আজকে আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। বোলের মধ্যে আমি দেখো এখানে কিছুটা তালের পাল্প নিয়ে নেবো। আর তালের পাল্পটা একটু পাতলাই নিয়েছি আমি। তোমরা যদি মনে করো ঘন করে নেবো ঘনও নিতে পারো। দেখো পুরো তালের পাল্পটা আমি আগের থেকে বের করে রেখে দিয়েছিলাম। তালের পাল্পটা দেখো পুরোটাই আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এই বাটি মেপে আমি এখন চালের গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে দেখো 1.5 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। যেই বাটি মেপে চালের গুঁড়ো দিচ্ছি দেখো সেই বাটি মেপে আমি এখানে নারকেল কুড়া দিয়ে দেবো 1 বাটি। যতটা নারকেল কুড়া দেবে ততটা কিন্তু বেশি খেতে স্বাদ হবে পিঠেগুলো। আর দেখো এখানে আমি 1 বাটি পাটালি গুড় নিয়ে নিয়েছি। পাটালি গুড়টাকে একটু ভেঙে নিয়েছি আমি, তা পুরো ভাঙা হয়নি। দেখো এখন এরকম দলা দলা আছে, কিন্তু এর সঙ্গে মিশালে আস্তে আস্তে করে মিশে যাবে, তার জন্য বেশি করে ভাঙিনি। আমি এখানে পাটালি গুড় নিয়েছি। তোমরা যদি মনে করো আখের গুড় নেবে আখের গুড় নিতে পারো। আবার তোমরা যদি মনে করো এর মধ্যে চিনি দেবা চিনিও তোমরা দিতে পারো। খেজুরের গুড়টা আমার টকে ছিল বলে পাটালি খেজুরের গুড়, তার জন্য আমি দিতে পারলাম। এই সময় কিন্তু পাওয়া যায় না পাটালি বা খেজুরের গুঁড়ো পাওয়া যায় না, তার জন্য তোমরা যদি ঘরে থাকে তোমরা দিয়ে দিতে পারো, নয় অন্য কিছু তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো। আর দেবো দেখো অল্প একটুখানি এর মধ্যে লবণ নিয়ে নেবো। অল্প একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে দেখবে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, তার জন্য স্বাদ মতো লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবার একটু মিশিয়ে নেব। এর মধ্যে এক্সট্রা কোনো জল কিন্তু আমি দেবো না, যে এক্সট্রা জল দেবো তা কিন্তু ওর মধ্যে দেবো না। শুধু তালের পাল্পটা দিয়েই কিন্তু আমি পুরো মিশ্রণটাকে মেখে নেব। তালের জিনিস তালের গন্ধ হবে না তা কি হয়? তালের জিনিসে তালের গন্ধ না হলে কিন্তু দেখবে একদমই ভালো লাগে না, তার জন্য একটু তালের পাল্পটা পুরোটা দিয়েই মাখতে হবে। একটু মেখে নিয়েছি, মেখে নিয়ে দেখো নরম হয়েছে, তার জন্য আমি এখানে আর ময়দা দিয়ে দেবো। যে এখানে আমি 2 বাটি চালের গুঁড়ো দিয়েছি বলে এখানে আমি 1 বাটি ময়দা দিয়ে দেবো। ময়দাটাকে দিয়ে এবার আমি ভালোভাবে মেখে নেব। একটু শক্ত শক্ত করে মাখতে হবে, বেশি নরম হলে হবে না। যদি একদমই শক্ত হয়ে যায় তাহলে আর একটু তালের পাল্প আমি দিয়ে দেবো। আগে মেখে নিয়ে দেখবো কেমন হয়, তারপরে তালের পাল্পটার মধ্যে দেওয়া যাবে। তোমরা যদি মনে করো এর মধ্যে সুজি দেবো সেটাও তোমরা দিতে পারো। আমি আজকে আর এর মধ্যে সুজি দেবো না। দেখো গুড়ের দানাগুলো কিন্তু এখনও ভালো মতন ভাঙেনি বা গলেনি, এখন অনেকগুলো গুড়ের দানা আছে, তার জন্য আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলেই গুড়ের দানাগুলোকে একদম পুরো মিহি হয়ে যাবে এর সাথে গলে। 10 মিনিট পর ফিরে এলাম। দেখো গুড়গুলো এখন কিন্তু অনেকটাই গলে গেছে। আর আমি হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব। সাদা তেল ভাগিয়ে তোমরা সব যা আছে তোমাদের হাতের কাছে তোমরা সেটাই মাখিয়ে নিতে পারো। আর এখান থেকে অংশ একটু আমি নিয়ে নেব। নিয়ে দেখো এখন কিন্তু হাতে লেগে যাচ্ছে না সাদা তেলটা দেওয়াতে। এভাবে গোল করে নেব। গোল করে এরকম একটা এরকম একটা চেপটিয়ে দেবো, একটু চ্যাপটা করে নেব। করে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমি দেখো সাদা তিল নিয়ে নিয়েছি। সাদা তিলটা এইভাবে এক পাশে দিয়ে দেবো। দেখো এইভাবে আমি এক পাশে সাদা তেলটা দিয়ে দেবো। দিয়ে এগুলোকে আমি কমপ্লিট করে নেব। তোমাদের একটা করে দেখিয়েছিলাম, দেখো আরও আমি একটা করে দেখাচ্ছি এখানে কতগুলো হয়ে গেছে। দেখো এই তিলটা তোমার এখানে নিয়ে নিয়েছি। অতটা যদি তোমাদের কাছে তিল না থাকে তুমি এইভাবে অল্প একটুখানি উপর দিয়ে ছিটিয়ে দেবে, তাহলেও হয়ে যাবে। অল্প একটু তিল দিলে দেখতে ভালো লাগবে আর কি খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে, তার জন্যই তিলটাকে এইভাবে উপর দিয়ে দিয়ে দিয়েছি। এইভাবে করে দেখো আমি হাতের মধ্যে নিয়ে আবারও একটা গোল পেস্ট করে নিলাম। পেস্ট করে আবারও তিল এইভাবে উপর দিয়ে একটু ছিটিয়ে দিয়ে দিলাম। উপর দিয়ে দিলে দেখো কম লাগবে। আর প্রথমটা যে আমি এরকমভাবে চুবিয়ে দিয়েছিলাম বলে দেখো কতটা তিল লাগছে, মনে হচ্ছে তিলের লাড্ডু তিলের পিঠেই লাগবে তখন, তার জন্য অল্প একটু তিল দিলেই বেশি ভালো হবে। আর বেশি তিল কিন্তু সবার কাছে থাকেও না, অল্প একটু তিল হলেই হয়ে যাবে। এদিকে দেখো আমি পিঠেগুলো রেডি করতে করতে গ্যাসে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করতে দিয়েছি।
তেলটা যে হালকা গরম হয়ে যাবে তখন এখান থেকে আমি একটা একটা করে পিঠে এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু ফ্রাই প্যান একটু জায়গাটা বড় আছে তার জন্য একটু বেশি করেই দেবো, যতটা ধরবে ততটা এর মধ্যে দিয়ে দেবো। তেলটা একটু হালকা গরম হয়ে গেলেই কিন্তু দিয়ে দিতে হবে। দেখো তেলটা কিন্তু এখন একদম হালকা গরম আছে, তার জন্যই আমি দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এইভাবে দিয়ে দিতে আস্তে আস্তে তেলটাও ভালোভাবে গরম হয়ে যাবে। এগুলো ভালো মতন করে সুন্দর করে পিঠেগুলোকে ভাজা হয়ে যাবে। একটু সরিয়ে দেবো, এরকম প্যাঁচালো দিয়ে একটু সরিয়ে দিয়ে জায়গাটা করে নেবো। দেখো জায়গা যদি করে নিই এখানে আমি আর কটাও এখানে ধরে যাবে। দেখো জায়গা করে নিয়েছি, এখন একটু সরিয়ে দিয়ে আমি সরিয়ে দিয়ে আরও দুখানা এর মধ্যে ধরে যাবে। এ পাশে একটা দিয়ে দেবো আর আমি এই পাশে একটা দিয়ে দেবো। বেশি করে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যতগুলো আমি নিয়েছি আমার দুবারেই ভাজা হয়ে যাবে। আমার যেটুকু লাগবে আমি সেটুকুই নিয়েছি, তোমাদের যার যেটুকু লাগবে তোমরা সেটুকু নিয়ে নেবে। আর ভাজতে ভাজতে তোমাদের আমি একটা কথা বলে দিই, তোমরা যদি মনে করো আমি সারাদিন বাড়িতে কি কাজকর্ম করি না করি, কি করি আমি, সেটা তোমরা যদি দেখতে চাও, আমার ফ্যামিলিকে তোমরা দেখতে চাও, তাহলে ঝর্ণা ঘরকোণ একটা চ্যানেল আছে, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো। এক পিঠ যেই হয়ে যাবে তখন কিন্তু আমি আর এক পিঠ এইভাবে উল্টিয়ে দেবো। উল্টিয়ে কিন্তু নামাবো না এখনই, একটা খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখবে ভাজতে ভাজতে। কালার যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু নামাবো না। সবগুলোকেই আমি একই রকম করে দেখো উল্টিয়ে দেবো। একবার যদি উল্টিয়ে ভালোভাবে ভাজা নয় 3-4 বার করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। যত সময় কালার না আসবে তত সময় ভেজে নিতে হবে। বর্ষাকালে কিন্তু অনেক তাল পাওয়া যায়, আর তাল দিয়ে কিন্তু শুধু তালের বড়াই খেতে না, অনেক রকম জিনিসই খাওয়া যায়। তোমরা যদি একটু খাটনি করে করো, বেশি খাটনি না থাকে, একদম সহজ পদ্ধতিতেই কিন্তু এটা তোমরা একটুখানি যদি মনে করো যে আমরা এটা করব, তাহলে কিন্তু তোমরা তালের অনেক রকম রেসিপি তৈরি করে খেতে পারো বাড়িতে। দেখবে নিত্য নতুন রেসিপি, এক দিন এক রকম রেসিপি খেতে কার না ভালো লাগে, আর খেতে মজাই একটা আলাদা। আস্তে আস্তে কিন্তু কালার হতে শুরু হয়ে গেছে, আর অনেক তিল দেখো এর থেকে পড়ে গেছে, যেহেতু ছোটো ছোটো তিল যেগুলো ভেতরে ঢোকেনি সেগুলো কিন্তু পড়ে গেছে। পড়ে দেখো এপিট ওপিট দুপিটে কিন্তু মিশে যাচ্ছে তেলটা, খেতে কিন্তু আরও ভালো লাগবে দেখবে। দেখো ফ্রাই প্যানের মধ্যেও পড়ে গেছে অনেকটা সাদা তিল। তোমরা শুধু কালারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা একদিন শুধু এইভাবে তৈরি করে বাড়িতে খেয়ে দেখবে। ভাজা হয়ে গেলে একটা ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নিতে হবে, তুলে ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। দেখো একটা ঝাঁঝরি হাতার মধ্যে আমি তুলে নিয়েছি, যেই কটা ধরেছি সেই কটাই তুলেছি। দেখো 4টে তুলেছি আর 4টে আছে, 4টে পরে তুলবো। এভাবে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেবো, ঝরিয়ে তুলে নেবো। তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। তালের গুড়ের পিঠেগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে, দেখো কমপ্লিট করে নিয়েছি। দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতে কতটা না সুন্দর লাগবে। তোমরাও বাড়িতে এইভাবে একদিন তাল দিয়ে পিঠে তৈরি করে খেয়ে দেখো। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।